আসসালামু আলাইকুম। তো অনেকেই মিউজিক ভিডিও বানানোর পরে অনেকে ক্লিপ খুঁজতেছেন, অনেকে ক্লিপ খুঁজে পাচ্ছেন না, অথবা আমি যে এর আগের মেথডটা দেখাইছিলাম যে কিভাবে আপনার আনলিমিটেড ক্লিপ জেনারেট করবেন, সেখানেও একই ক্লিপ বারবার ঘুরাইয়া দিচ্ছে। সো আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো আপনি নিজের মতো করে বানিয়ে নিজের মতো ক্লিপ বা কিভাবে চাচ্ছেন, বা কোন মেয়ে চাচ্ছেন না ছেলে চাচ্ছেন, না কেমন ডান্স চাচ্ছেন, বা কেমন পোশাক চাচ্ছেন, কেমন জায়গা চাচ্ছেন, সেটা নিজের মন মতো করে আপনি কিন্তু ভিডিও তৈরি করতে পারবেন একদম রিয়েলিস্টিক। এই যে দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে যদি একটু প্লে করে দেখাই। এছাড়াও এই যে আশেপাশে যত ক্লিপ দেখতেছেন সবগুলো কিন্তু আমার নিজের জেনারেট করা ক্লিপ, আপনি নিজে নিজেই বানিয়ে নিতে পারেন। তাছাড়াও আমি আপনাদেরকে যদি গ্যালারি থেকে দেখাই, এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক রকমের ক্লিপ আছে। এই ক্লিপগুলো কিন্তু আমি নিজে জেনারেট করছি, আমি কিভাবে চাইছি সেইভাবেই কিন্তু তারা বানিয়ে দিয়েছে। সো আপনি চাইলেও কিন্তু এভাবে আপনার ইচ্ছা মতো আপনি ক্লিপ জেনারেট করে নিতে পারেন, আনলিমিটেড ক্লিপ জেনারেট করতে পারবেন। আমরা বেশি কথা না বলে ভিডিও শুরু করি। সো অবশ্যই কষ্ট করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আর এই ভিডিও দেখলে পরবর্তীতে আপনার আর কোনো ঝামেলা হবে না ক্লিপ তৈরি করা নিয়ে। ওকে, তো এটা করার জন্য প্রথমত আপনাকে যাইতে হবে চ্যাট জিপিটিতে। সো চ্যাট জিপিতে যাওয়ার পরে এই ধরনের ক্লিপ বানানোর জন্য আমাদের আগে প্রম্পটের প্রয়োজন হবে। তো চলে যাবেন প্রম্পটের তৈরি করার জন্য। প্রথমে চ্যাট জিপিতে চলে আসলাম। সো দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি একটা প্রম্পট বানিয়ে রেখেছি, এটা একটা মাস্টার প্রম্পট বললেই চলে, এটাতে সব কিছু দেওয়া আছে। আপনারা জাস্ট কী করবেন, এটা চ্যাট জিপিটিকে দিবেন এবং দেওয়ার পরে নিচের দিকে ধরেন আমি এটা আপনাদেরকে দিলাম, তাহলে আপনারা কী করবেন, এটা এরকম আপনার চ্যাট জিপিটিতে দিবেন। দেওয়ার পরে বলবেন যে আমি এটা আমি সেটা লিখে দেবো কী কী দিতে হবে, সেই প্রম্পটের নিচে আমি লিখে দেবো। আপনারা জাস্ট হুবহু কপি পেস্ট করে দিলেই হবে। আর আপনারা যারা নিজেরা করে নিতে চাচ্ছেন সেটা আপনারা মন মতো কিন্তু এখানে বলে দিবেন। আমি যে স্টাইলে বানাইছি বর্তমানে এটা, সো আপনারা কী করবেন, এখানে আপনাদের মন মতো লিখে দিবেন যে আমি এরকম চাচ্ছি বা এরকম চাচ্ছি। আর আপনারা সবার শেষে লিখবেন নেক্সট। নেক্সট লিখলে যাতে পরবর্তীতে আবার এই ধরনের একটা প্রম্পট দেয়। তো আমার বর্তমান যে প্রম্পটটা দিয়েছে, সো এইটা অনুযায়ী আমাকে ভিডিও দিবে। সো আমি যদি এখন নেক্সট বলি, এই যে দেখতে পাচ্ছেন আমি যদি নেক্সট বলি, তাহলে কিন্তু আমাকে আরেকটা এই ধরনের প্রম্পট দিবে। ঠিক আছে, সো আপনারা কী করবেন, আমার যে দেওয়া প্রম্পট এটা আপনারা চ্যাট জিটিপিকে দিবেন। দেওয়ার পরে তাদের থেকে কিন্তু আপনারা নেক্সট যত বলবেন ততবার আপনাকে এরকম প্রম্পট কিন্তু তৈরি করে দিবে। ঠিক আছে, সো আমি এই যে দেখতে পাচ্ছেন এটা কপি করে নিলাম। সো ওকে, প্রম্পট কপি করা হয়ে গেলে আপনাকে যেটা করতে হবে, আপনি একটা রেডিমেড প্রম্পট আপনাকে আমি দিয়ে দিব, সেটা এটার জন্য আপনাকে কষ্ট করতে হবে না। কী কী লাগবে না লাগবে পরে আপনারা বুঝে নিতে পারবেন না, আপনার মতো এখানে লিখে দিবেন যে আমি এটা চাই না। ধরেন এটাতে একটা জিনিস তৈরি হলো, সেটা আপনার পছন্দ হলো না, আপনি কেমন চাচ্ছেন সেটা আপনি লিখে দিবেন। তাহলে এই প্রম্পটটাই সেইভাবে তৈরি করে দিবে চ্যাট জিপিটি। ঠিক আছে, তো আমি আমার যেটা তৈরি করেছি সেটা আপনাদেরকে একটু দেখাই। ওকে, তো প্রম্পট দেখা যাচ্ছে আপনারা পেয়ে গেলেন। এখন কাজ কাজ হচ্ছে আমরা এই প্রম্পট থেকে ভিডিও জেনারেট করব। সো ভিডিও জেনারেট করার জন্য আমাদেরকে প্রথমত ছবি জেনারেট করতে হবে। সো ছবি জেনারেট করতে প্রথমত আমাদের যাইতে হবে উইস্কিতে। যার জন্য আমি ক্রোম ব্রাউজার ওপেন করে নিব। অ্যান্ড ক্রোম ব্রাউজার ওপেন করে নেওয়ার পরে আপনারা জাস্ট কী করবেন, এখানে সার্চ করবেন উইস্কি, সরি এই যে উইস্কি এআই। ঠিক আছে, এই যে আমি যেটা লিখছি এই হুবহু এটা লিখে সার্চ করবেন। ঠিক আছে, সো এটা যখন আপনি সার্চ করবেন আপনার সামনে এরকম একটা অপশন আসবে, এই যে দেখতে পাচ্ছেন ল্যাবস উইস্কি ল্যাবস ডট গুগল এফএক্স। ঠিক আছে, তো আপনার জাস্ট এটার উপরে একটা ক্লিক করবেন। দেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম আসবে। সেটা যদি ডেস্কটপ মোড হয়ে যায় আপনার অবশ্যই মোবাইল মোড করে নেবেন। এখন কিন্তু আমার মোবাইলের ভার্সন আছে, এবং আপনার যে ইমেলটাতে আপনি করতে চাচ্ছেন সেই ইমেলটা সিলেক্ট করে নেবেন। আপনি যে কোনো ইমেল সিলেক্ট করতে পারেন, হয়তো আপনার সামনে ইমেল চাইবে, যেহেতু আমি লগ ইন একবার করেছি যার কারণে আমার ইমেল চাইলো না। তো আপনার ইমেলের উপরে একটা ক্লিক করে দিবেন। ওকে, তারপরে যা আপনার পারমিশন চাই সেগুলো অ্যালাউ করে দিবেন, টিক দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনার জাস্ট এরকম অপশন আসবে। তো এরকম আসলে আপনি কি করবেন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। যেরকম আসলে এই যে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ব্রাউজ গ্যালারি। ঠিক আছে, তো আপনারা কী করবেন, এই ব্রাউজ গ্যালারিতে ক্লিক করবেন। সেখানে ক্লিক করলে এখানে দেখতে পারবেন ইন্টার টুল একটা অপশন আসবে। তা ইন্টার টুলের উপরে একটা ক্লিক করে দেবেন। হয়তো আপনাকে একটা প্রজেক্ট জেনারেট করতে পারে, একটা প্রজেক্ট আপনারা স্টার্ট করে নেবেন। ওকে, সো এবার আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো এখানে হচ্ছে আমাদের মূল কাজ। তো এখানে কী কাজ করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে এই যে এখানে ছবি তৈরি করার জন্য, এটা ভিডিও তৈরি করার জন্য। তো আমাদেরকে এখানে ভিডিও তৈরি করলে কিন্তু হবে না। তো এই কারণে আমাদেরকে এখানে জাস্ট ছবির উপরে চাপা আছে, ছবি থাকবে, এখানে কিচ্ছু করবেন না। আর যদি স্ক্রিন সাইজ ঠিক না থাকে সেক্ষেত্রে এখান থেকে এই যে স্ক্রিন সাইজ আছে এখান থেকে আপনার স্ক্রিন সাইজ ঠিক করে নেবেন। ঠিক আছে, সো এখানে দেখতে পাচ্ছেন এখন আছে 9:60, তার মানে মোবাইলের স্ক্রিনে আছে। সো এটা কিন্তু হবে না, আমাদেরকে 60:9 করে নিতে হবে। তো আপনার এটা 60:9 মানে লেফট সাইড মোডটা করে নিলাম। তো করে নেওয়ার পরে যে দেখতে পাচ্ছেন এখন তো সিলেক্ট করাই আছে। ঠিক আছে, তো এখানে আরেকবার চেপে দিবেন, দিলে এটা চলে যাবে। ওকে, সো এখন আমাদের কাজ এখানে যে দেখতে পাচ্ছেন ডিসক্রাইব ইওর আইডিয়া। তো আমার আইডিয়া কি সেটা আপনাকে এখানে দিতে হবে। সো আমি যে প্রম্পটটা আপনাদেরকে চ্যাট জিপিটি থেকে বানিয়ে দিয়েছিলাম, বা যেটা আপনি চ্যাট জিপিটি থেকে আমি এই যে কপি করলাম, সেটা কিন্তু এখন আমি এখানে বসাবো। ঠিক আছে, সেই যেখানে বসাই দিলাম, বসাই দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন টিকের একটা অপশন আছে। সো এই তীরের উপর একটা ক্লিক করে দিবেন।
তো প্রত্যেকবার আপনাকে এই যে ২টা করে ছবি তারা জেনারেট করে দিবে। এর উপরে যদি আরেকবার আমি চাপি দেখেন আরও ২টা স্টার্ট করে দিল। আরেকবার চাপলে আরও ২টা। এভাবে কিন্তু আপনি খুব দ্রুত কিন্তু এখান থেকে ছবি জেনারেট করতে পারবেন। তো এখানে আবার কী করতে হবে? আপনাকে ১০ থেকে ২০ সেকেন্ড ওয়েট করতে হবে। যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই যে ছবি তৈরি করে দিচ্ছে, ঠিক আছে? এই যে দেখেন এটা কিন্তু প্রত্যেক মিউজিক ভিডিওর কিন্তু আমার পারফেক্ট ক্লিপ হবে, ঠিক আছে? তো এখন আমি এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখেন এই যে তৈরি হয়ে গেল একদম রিয়েলিস্টিক, একদম সব কিছু পারফেক্ট একটা মিউজিক ভিডিও ডান্সের জন্য রেডি আমাদের ছবি দিয়ে দিল। সো এখন আমাদেরকে কী করতে হবে? এই ছবিগুলো ডাউনলোড করতে হবে। সো ডাউনলোড করার জন্য কী করতে হবে? এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিছুই দেখতে পাচ্ছেন না, মনে করেন কোনো বাটনই নেই। সো এখন আমি যদি এই ছবির মাঝখানে একটা ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন অনেকগুলো বাটন তৈরি হয়ে গেছে। তো এখানে কোনায় তো যদি ক্লিক করি তাহলে ডাউনলোড হবে, যদি আমাদের পছন্দ না হয় তাহলে ডিলিট করে দিব অথবা না করলাম। তারপরে ভিডিও তৈরি করতে হলে এখানে তো আমাদের ভিডিও এখানে তৈরি করব না, আমরা জাস্ট এখান থেকে ছবিগুলো নিব। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে ডাউনলোড আছে, ঠিক আছে? সেখানে একটা ক্লিক করতে হবে। এখন এই যে দেখেন এখন কিন্তু এইখানে যদি ছবি না থাকে মানে কোনো লেখা না থাকে সেক্ষেত্রে কী করবেন? এই যে এখন দেখেন এখানে কোনো অপশন নাই। তো আপনারা কী করবেন? তো আমি আপনাদেরকে একদম শর্টকাটে ডাউনলোড করার সিস্টেম দেখিয়ে দেবো এবং শর্টকাটে ডিলিট করার সিস্টেমও দেখাই দিব। সো আপনারা কী করবেন? এখানে দেখতে পাচ্ছেন কোনো এখানে কিন্তু কোনো অপশন দেখতে পাচ্ছেন না, ছবির উপরে কোনো ডাউনলোড বাটন নাই, কিছুই নাই। আপনারা কী করবেন? এই যে এই বরাবর একটা আন্দাজে ট্যাপ করবেন, ঠিক আছে? এই যে আমি একটা ট্যাপ করলাম, এই যে দেখেন ডাউনলোড শুরু হয়ে গেছে, ঠিক আছে? আবার নিচেরটাতে এই যে সোজা একটা আন্দাজে ট্যাপ করলাম, এই যে ডাউনলোড হয়ে গেছে, ঠিক আছে? আবার যদি নিচেরটাতে আসি এখানে একটা আন্দাজে ট্যাপ করলাম, হয়ে গেল, ঠিক আছে? এইভাবে আপনারা কী করবেন? আপনার অনেকগুলো ক্লিপ তৈরি করে নেবেন। সো আমি এখানে দেখতে পাচ্ছেন মাত্র 2টা ডাউনলোড করছি, মানে 3টা ছবি ডাউনলোড করছি। সেই দেখতে পাচ্ছেন 3টা ছবি কিন্তু ডাউনলোড হয়ে গেছে। সো যেহেতু এই 3টা ছবি আমার একই রকম পোশাক হয়ে যাচ্ছে, সো আমি এখান থেকে কী করব? এই পোশাকের 6-7টা ডাউনলোড করে নিব। করে নেওয়ার পর আবার যাব ChatGPT-তে। সো এখানে দেখতে পাচ্ছেন এই যে আমি ডাউনলোড করে নিলাম এখান থেকে। আমি এইখান থেকে 6টা ডাউনলোড করে নিলাম, ঠিক আছে? তো আবার ChatGPT-তে যাব। ওকে, তো এখানে আসার পর আমি লিখব নেক্সট। তো নেক্সট লেখার পরে দেখবেন যে আমাকে আবার আরেক রকমের প্রম্পট দিবে। তো এই যে দেখতে পাচ্ছেন চলে আসলো। সো আমি এখান থেকে এটা কপি করে নিব, এটা ফুল আসুক। ওকে, এটা কিন্তু আরেকটা প্রম্পট আমার চলে আসছে। সো এখন আমি চলে যাব আবার এখানে যে এই যে আগের যে প্রম্পটটা ছিল এটা ডিলিট করে দিব, যে ডিলিট করে দিলাম। তারপর এখানে পেস্ট করে দিলাম নতুনটা। দেন আবার এখানে তীরের উপরে ক্লিক করলাম। সো আপনার কী করবেন? প্রতিদিন একটা গানের জন্য আপনার মিনিমাম 30টা ক্লিপ তৈরি করলে হয়ে যাবে। সো 30টা ছবি আপনি এখান থেকে জেনারেট করবেন। আর ছবি জেনারেট করা তো খুবই ইজি, আপনারা দেখতেই পাচ্ছেন। আমি কিন্তু এই যে আবার 2টা হয়ে গেল, কোনো ব্যাপারই না। এখানে ছবি জেনারেট করা আপনার হয়তো বা একটা ছবি একটা ভিডিও তৈরি করতে আপনার সময় লাগবে, একটা মানে ক্লিপ তৈরি করতে 30টা, আপনার সময় লাগবে হচ্ছে আধা ঘন্টা, বাট আধা ঘন্টা বেশি বলে ফেললাম, আরও কম। সো দেখতে পাচ্ছেন নতুন প্রম্পটের কিন্তু আমার আবার এই যে ছবি দিচ্ছে, দেখেন এক একটা ছবি এক এক রকম, ঠিক আছে? তো আবার আমি এই যে নতুন ছবি কয়টা ডাউনলোড করে নিলাম, এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড করে নিচ্ছি, ঠিক আছে? তো আরেকবার এটা চাপাই দিলাম, দিয়ে আবার কয়টা নিব এখান থেকে। তো এখানে একটা জিনিস বলি, এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু যে প্রম্পটে দেওয়া আছে সেটা হচ্ছে শাড়ি পরা থাকবে, তারপরে ব্যাকগ্রাউন্ড হবে নদীর পাশে রাস্তার উপরে, সেইগুলো কিন্তু আমার উল্লেখ করা আছে। এখন যদি আমি মনে করি যে না আমি শাড়ি বাদে অন্য কিছু পরাবো, তাহলে কিন্তু এটা ChatGPT-কে বলতে হবে যে এখন যেন পোশাকটা এইটা হয়, ঠিক আছে? বা জায়গাটা যাতে এইটা হয়। এখন যদি আমি এখানে লিখে দেখেন, আমি এখানে গেলাম, লিখলাম যে ফুলবাগান, ঠিক আছে? ফুলবাগানে বাগানে, ওকে। সো ফুল বাগানে যদি আমি লিখি তাহলে কিন্তু আমাকে আবার একটা প্রম্পট দিবে যেটা হচ্ছে ফুল বাগানের ভিতরে হবে। সো আমি এটা বানিয়ে নিচ্ছি। ওকে, সো আমার বানানো হয়ে গেছে। এখন আমি এখানে এটা দিয়ে দিলাম নতুনটা, ঠিক আছে? তো এখন দেখেন, ওকে, এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি ফুল বাগানের মধ্যে ক্লিপ চলে আসছে। সো এখান থেকে আমি এটাও ডাউনলোড করে নিচ্ছি এইগুলো, এবং আরও 2টা আমি চাপিয়ে দিয়েছি। সো সেগুলোও এই যে দেখতে পাচ্ছেন লোডিং চলছে। সেটা খুব ইজি, আপনার আরও মজা লাগবে যখন আপনি এটা করবেন, আপনার আরও ভালো লাগবে যে না আপনি যে প্রম্পটগুলো দিচ্ছেন সেই অনুযায়ী আপনার এমন ছবি দিচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন আরও তৈরি হয়ে গেছে। ওকে, তো অলরেডি আমার 30টার মতো ছবি ডাউনলোড করা হয়ে গেছে। সো আমি যেহেতু 30টা করব, 30টা করলে আমি আপনাদের একটা ভিডিও হবে 6 সেকেন্ডের। সো আমি যদি আপনাদেরকে একটা হিসাব করে দেখাই, সে দেখতে পাচ্ছেন এখানে আমি যদি দিই 30 গুণ এখানে যদি 6 দিই তাহলে 180 সেকেন্ড হচ্ছে। 180 সেকেন্ড যদি এবার আমি ভাগ দিই হচ্ছে আপনার 60 দিয়ে, তাহলে হচ্ছে 3 মিনিটের একটা গান হবে, ঠিক আছে? 3 মিনিটের মধ্যে আমার যদি আরও ক্লিপ শর্ট পড়ে সেক্ষেত্রে এই ক্লিপে আবার প্রথম থেকে কিছু একটা নিয়ে নিলাম। সেইভাবে আমার হচ্ছে আরও যদি 4 মিনিটের গান হয় তাহলে ওই ক্লিপই ঘুরায় পেঁচায় দিয়ে আপনি কিন্তু একটা ফুল গান বানাইতে পারবেন। সো এখন আমাদের যেটা করতে হবে, আমাদের ছবি তৈরি করা হয়ে গেছে, যে দেখতে পাচ্ছেন ছবি তৈরি করা হয়ে গেছে। এখন এই ছবি থেকে আমাদেরকে ভিডিও বানাইতে হবে। সো ভিডিও বানানোর জন্য কী করতে হবে? ভিডিও বানানোর জন্য আমাদের প্রয়োজন হবে গ্রোকে, ঠিক আছে? সো আমরা চলে যাবো গ্রোকে। সেই যে দেখতে পাচ্ছেন গ্রোকে চলে আসলাম। দেন এখানে আসার পরে আপনি যেটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ইমাজিন, ঠিক আছে? আপনার যদি গ্রোক না থাকে অবশ্যই ডাউনলোড করে নেবেন। এই যে এটা হচ্ছে গ্রোক অ্যাপস। সো আপনার কী করবেন, এটা ডাউনলোড করে নেবেন। তো এটা ডাউনলোড করে নেওয়ার পরে আপনার জাস্ট এখানে চলে আসবেন। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ইমাজিন লেখা আছে, জাস্ট ইমাজিনের উপর একটা ক্লিক করবেন। সেখানে ক্লিক করলে আপনার হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন
এই যে কোণাতে এইখানে দেখেন একটা বাটন আছে, প্লাস আইকন আছে। সো আপনারা কী করবেন, এই প্লাস আইকনের উপর একটা ক্লিক করবেন, অ্যান্ড এখানে ক্লিক করার পরে আপনার হচ্ছে গ্যালারিটা ওপেন হয়ে যাবে, ঠিক আছে? তো আপনারা যদি এখানে এডিট ইমেজে ক্লিক করেন তাহলে গ্যালারি ওপেন হয়ে যাবে। দেন এইখানে আমি যে ছবিগুলো বানাইলাম, ঠিক আছে, একটু ওয়েট গাইজ। তো আমি যে ছবিগুলো বানাইলাম সেগুলো কিন্তু এই যে এখানে দেখতে পাচ্ছেন লিস্টে চলে আসছে, ঠিক আছে? এই যে এখানে চলে আসছে, ঠিক আছে? তো এখন কি করব, এই ছবিগুলো আমাদেরকে ভিডিও বানাইতে হবে একটার পর একটা, ঠিক আছে? তো এখন কিভাবে কি করব, এইখান থেকে আমি প্রত্যেকটা ছবি, এই যে এখানে যে ছবিগুলো আছে এটা একটা ক্লিক করলাম, ক্লিক করার পরে ডানের উপরে ক্লিক করব, দেন এখানে লিখবো ডান্স, ঠিক আছে? ডান্স লিখবো। এখন যদি আপনি স্লো ডান্স চান তাহলে এখানে লিখবেন স্লো ডান্স, ঠিক আছে? তো আমি প্রত্যেকটাতে ডান্সই দিব। তো এখানে ডান্সে এই যে ডান্স দিলাম, দেওয়ার পরে এই যে এখানে ভিডিও সিলেক্ট করা আছে, ঠিক আছে? এখানে কাস্টম থাকলো, অ্যান্ড এখানে আমি এই যে এই ছবিটা দিয়ে দিলাম। সো দেখতে পাচ্ছেন এখন কিন্তু এই ভিডিওটা আমার তৈরি হওয়া শুরু হয়ে গেছে। সো আমি চলে যাবো এবার নেক্সট, এখানে ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসার পরে আবার এখানে প্লাসে ক্লিক করবেন, অ্যানিমেট লেখা আছে, এই যে অ্যানিমেট ফটো, আপনার এখানে ক্লিক করবেন। এবার থার্ড যেটা সেটা দিয়ে দিলাম। তো এখানে এই যে জাস্ট কাস্টমের এখানে আপনি ডান্সটা লিখে দিবেন, ঠিক আছে? তো এখানে আপনি আবারও প্লাসে ক্লিক করবেন, আবার অ্যানিমেটে যাবেন, আবার হচ্ছে আপনি যদি যেই ছবিটা দেন নাই আর কি সেই ছবিটা এভাবে দিবেন। সো আমি এখানে দেখতে পাচ্ছেন এখানে 5টা দিলাম। তো এই যে দেখতে পাচ্ছেন, সরি 5টা এখন হবে আর কি, 6টা হবে এবার। তো এই যে এখানে প্রত্যেকটাতে ডান্স দিয়ে আমি কিন্তু টিক দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই যে অ্যানিমেট গেলাম, তারপরে এই যে এখানে। তো এইভাবে আপনার সব কয়টা ভিডিও কিন্তু আপনার অ্যানিমেট করে ফেলতে হবে। সো এখানে এই যে দেখতে পাচ্ছেন আমি অ্যানিমেট করে দিলাম। তো এখন আমাকে এই যে এখানে কিন্তু প্রত্যেকটা ভিডিও এই যে রেডি হয়ে গেছে, অনেকটা ভিডিও আমার এটা খুবই দ্রুত হয়ে যায়। আপনার ছবি জেনারেট যেরকম হলো এখানে আপনার ভিডিও কিন্তু সেরকম ফাস্ট এই যে জেনারেট হচ্ছে, দেখতে পাচ্ছেন? প্রত্যেকটা কিন্তু ছবি এভাবে আপনার ভিডিওতে রূপান্তরিত হয়ে যাবে, ঠিক আছে? তো এখন যেটা করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন হয়ে গেছে এটা, ঠিক আছে? তো এখন আপনার প্রত্যেকটা ছবি এভাবে গ্যালারি থেকে একটা একটা করে নিয়ে প্রত্যেকটা আপনারা কী করবেন, এভাবে অ্যানিমেট করে ফেলবেন, ঠিক আছে? তো আমি আমার সবগুলো ছবি অ্যানিমেট করে নিই। তো এই যে এখানে একটা কথা, আপনাদেরকে আমি ডাউনলোডের সিস্টেম সব কিছু ইজিতে কীভাবে করবেন সেটা দেখাবো, তো কষ্ট করে ভিডিওটা দেখবেন, ঠিক আছে? তো এখানে আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলে দিই, দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি এই যে ক্লিপগুলো এগুলো কিন্তু ভিডিও বানিয়ে ফেলেছি, ঠিক আছে? সো এখন এই ক্লিপের জন্য আমার এই ক্লিপগুলো মনে থাকতেছে না। সো এখন কি করব, এই যে উপরের যে 9টা ক্লিপ, এই যে এইখানে যে 9টা ক্লিপ, এই 9টা ক্লিপ আমি ফটোজে যেয়ে ডিলিট করে দিব। সো আপনার গ্যালারিতে যেয়ে আপনার যে প্রথম যে ছবিগুলো আপনি করে ফেলছেন ভিডিও সেগুলো ডিলিট করে দিবেন, তাহলে পরবর্তী ছবিগুলো আপনার অ্যানিমেট করতে সুবিধা হবে, ঠিক আছে? ওকে, তো এখান থেকে আমি এই যে প্রথম থেকে এই যে 9টা ছবি, এখান থেকে এই যে 9টা ছবি ডিলিট করে দিলাম, ঠিক আছে? ওকে, তো এখন আপনাদের একটা লিমিট সম্পর্কে বলি। গ্রোকে আপনার একটা অ্যাকাউন্ট থেকে আপনি হয়তো বা সর্বোচ্চ 30টা ভিডিও অথবা 40টা ভিডিও, কখনো 25টা ভিডিও, কখনো 20টা ভিডিও, এরকম ধরনের লিমিট তারা দিয়ে থাকে। সেটা র্যান্ডমলি থাকে। তো সর্বোচ্চ আপনি সব অ্যাকাউন্ট থেকে মিনিমাম 30টা ভিডিও হয়তো আপনি ধরে রাখেন যে 30টা ভিডিও আপনি জেনারেট করতে পারবেন, ঠিক আছে? সো ভিডিও জেনারেট হয়ে গেলে আপনারা কী করবেন, অ্যাকাউন্ট যদি আরও আপনার ক্লিপের প্রয়োজন হয় বা আরেকটা গানের জন্য আপনি ক্লিপ তৈরি করতে চান, সেক্ষেত্রে আপনি কী করবেন, আরেকটা অ্যাকাউন্ট লগ ইন করে নেবেন। আপনার যদি এক্সট্রা লগ ইন ইমেল থাকে সেক্ষেত্রে আপনি আরেকটা গ্রোক অ্যাকাউন্ট খুলে নেবেন। এর জন্য আপনার বর্তমান যে গ্রোক অ্যাকাউন্ট আছে সেটা এখান থেকে সাইন আউটে চলে যাবেন, সেটিংয়ে যেয়ে এখান থেকে লগ আউট করে দিবেন। দেওয়ার পরে আপনার অন্য কোনো অ্যাকাউন্ট থাকলে সেটা অবশ্যই আপনারা ডাউনলোড করে নেবেন। এবং কথা হচ্ছে, আমাদের যে ক্লিপগুলো আমরা জেনারেট করলাম সেটা কী করব, সেগুলোর জন্য আপনারা কী করবেন, এই যে এখানে চলে আসছি, এখানে এই যে আপনার ইমাজিনে আসার পরে আবার এই যে পাশে দেখবেন যে ছোট্ট একটা ছবির ঘর আছে, ওইখানে দেখবেন আপনার যে ভিডিওগুলো আপনি তৈরি করছেন সেগুলো এখানে আছে। তো আপনি কী করবেন, এখানে চলে আসবেন, আসার পরে আপনার যে অ্যানিমেটেড ভিডিও যেটা আপনি অ্যানিমেটেড করছেন, তো সেটা কী করবেন, এখান থেকে এভাবে চাপ দিয়ে ধরবেন, দেখবেন যে ডাউনলোড অপশন আসতেছে, এই যে, ঠিক আছে? এই যে ডাউনলোড। তো আপনারা কী করবেন, এই একটা একটা করে প্রত্যেকটা ভিডিও এভাবে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? এই যে একদম ফাস্ট ডাউনলোড হয়ে যাবে 30টা ভিডিও। আপনি এভাবে আপনি গুনে গুনে করতে পারেন, অথবা কোনটা করতেছেন সেটা মনে রেখে এভাবে একটার পর একটা ডাউনলোড করে নেবেন। ওকে, তো এখানে যে দেখতে পাচ্ছেন ভিডিও কিন্তু লম্বা দেখাচ্ছে, কিন্তু এই ভিডিও কিন্তু লম্বা না। আপনি ছবি যেভাবে আপলোড করছিলেন সেভাবেই কিন্তু ভিডিওটা হয়েছে। আপনি যদি ক্লিক করেন তাহলে ফুল ভিডিও দেখতে পারবেন। আমি উপর থেকে দেখাচ্ছি, তার মানে আপনার ডাউনলোড যাতে করতে ইজি হয় এর জন্য আপনার এইভাবেই ডাউনলোড করাটা দেখাই দিলাম। এবং আপনি পুরো ক্লিপ দেখতে হলে এটা ক্লিক করলেই দেখতে পাবেন, ঠিক আছে? সো আশা করি বুঝতে পারছেন যে কীভাবে আপনার এইভাবে আনলিমিটেড ক্লিপ তৈরি করতে পারবেন। হচ্ছে প্রথমত আপনার প্রয়োজন হবে চ্যাটজিপিটির একটা প্রম্পট, তারপরে প্রয়োজন হবে আপনার হুইস্কি এআই, তারপরে প্রয়োজন হবে আপনার গ্রোক অ্যাকাউন্ট, ঠিক আছে? সো এইগুলো দিয়েই কিন্তু আপনার এরকম আনলিমিটেড আপনার মিউজিক ভিডিওর জন্য আপনি যেভাবে চান সেভাবে চ্যাটজিপিটি বললে সেভাবে আপনার বানিয়ে দেবে। পোশাক, মানুষের ক্যারেক্টার যেভাবে চাচ্ছেন, ছেলে মেয়ে বা কেমন চাচ্ছেন সেটা কিন্তু ওদেরকে বললে আপনার সেই অনুযায়ী প্রম্পট দিবে। সেই প্রম্পট আপনি হুইস্কিতে দিলে আপনার সেই অনুযায়ী ছবি বানিয়ে দিবে, এবং আপনি কিন্তু গ্রোক থেকেও এটা বানিয়ে নিতে পারবেন। এখন পরবর্তীতে আপনাদের যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে কমেন্টস করতে পারেন
যে আপনারা যদি চান যে না নিজের ভিডিও দিয়ে মানে নিজের ফেস দিয়ে কীভাবে আপনারা এই যে এইভাবে মিউজিক ভিডিও ক্লিপ তৈরি করবেন সেটাও করতে পারবেন। এবং আপনি যদি চান যে না আমি হচ্ছে সরাসরি এই ছবি দিব না, সরাসরি ভিডিও বানাবো, সেটাও বলে দিতে পারবো। সো সেটার জন্য ওয়েট করতে হবে এবং আপনাদেরকে কমেন্টস করতে হবে, সাপোর্ট করতে হবে, তাহলে কিন্তু নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কীভাবে এভাবে ছবি বাদই আপনারা আনলিমিটেড ভিডিও কিন্তু ক্লিক করতে পারবেন, জেনারেট করতে পারবেন। সো যদি এই বিষয়ে জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে কষ্ট করে ভিডিও দেখার জন্য। যদি কোনো কিছু না বুঝে থাকেন তাহলে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন, ওইখানে বিস্তারিত আলোচনা করা হয়। ধন্যবাদ সবাইকে কষ্ট করে ভিডিওটা দেখার জন্য।